আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বিকালের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নের জন্য একটা মজাদার কোন সমোসার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি সমোসার শিটটা তৈরি করে নিব। এই জন্য এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। সবগুলো শুকনো উপকরণ আগে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর ডোটা তৈরি হয়ে গেলে আমি 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। এরপর ভিতরে পুরটা তৈরি করে নিব। প্যানে 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস 1 কাপ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ করে, সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, আর গরম মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, গাজর আর আলু। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা দিয়ে করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 10-12 মিনিটের মতো এগুলোকে একটু ভেজে নিব। এখানে এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজ 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিজ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর অন্যদিকে এখানে আমি 1 প্যাকেট কুলসন সেমাই নিয়ে নিয়েছি। এখান থেকে 4 ভাগের 1 ভাগ সেমাই আমি ছোট ছোট করে নিয়ে নিয়েছি। তারপর এখানে একটা বাটির মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এর ঘনত্বটা ঠিক এমন হবে। আর অন্যদিকে এখানে ডোটাও তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমি কয়েকটা রুটি বানিয়ে নিব। এই কোন সমোসাটা বানাতে ঝামেলার হলেও খেতে কিন্তু ভীষণ মজা। বাসায় যখন কোনো মেহমান আসবে বলে আমি 2 দিন আগে এই কোন সমোসাটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দেই। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রোজেন রাখা যায়। এখানে আমি পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। আমি কয়েকটা রুটি একসঙ্গে বানিয়ে নিয়ে এরপর এগুলোকে একটু ছেঁকে নিব। রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সবগুলো রুটিকে এপিট ওপিট করে একটু ছেঁকে নিব। রুটিগুলোকে জাস্ট একটু এপিট ওপিট করে একটু ছেঁকে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই রুটিগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। সবগুলো রুটিকে মাঝখান থেকে কেটে নিয়ে এগুলোকে একটা সাইডে রেখে দিব। এরপর সমোসার কোনটা তৈরি করে নিব। যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ব্যাটারটা আমি রুটির 2 পাশে লাগিয়ে নিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোনটা তৈরি করে নিয়েছি। এখন এই কোণের ভিতর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম পুরটা আমি ভালোভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। পুরটা ভালোভাবে দিয়ে একটু চেপে দিচ্ছি। এরপর ব্যাটারের মধ্যে একটু ডিপ করে নিয়ে সেমাইয়ের মধ্যে কোট করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করেছি। তো আমি আপনাদের সুবিধার জন্য আরো একটা কোন সমোসা তৈরি করে দেখিয়ে